ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি পরমানন্দে আজকে জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে নাম দিলেন যে তোমরা নাম করো, নাম ছাড়া গতি নাই। হ্যাঁ, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হইব কি বলো, কালো নাস্তিব 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 গতির অন্যথা। হরি নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই, নাম ছাড়া গতি নাই। মায়েরা বলবেন তাহলে সারাদিন যদি হরি নাম করি, ও মায়েরা সারাদিন যদি হরি নাম করি তাহলে কি সংসার করব না? সংসারে কর্ম কি করবে? কর্ম না করলে খাবো কি? দিন কি করে চলবে? ও মায়েরা, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, গৌর হরি কিন্তু কখনো বলেননি বা কোনো জায়গায় লিপিবদ্ধ করেননি জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বললেন ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করে বসে থেকো না। আহা, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে, তোরে যাবে ইহ ভাব তোরি, ইহ ভাব তোরি। বলে হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কিন্তু কর্ম করতে গিয়ে যেন হরি নাম করতে ভুলে যেও না। তোমরা কলির জীব, আমরা কলির জীব। আমাদের পরপারের একমাত্র উপায় হলো এই হরি নাম। যে সংসারকে ধরে আমরা আঁকড়ে পড়ে রয়েছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, যত ভালো কিছু সব আমার, সব আমার। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি গো মা, আমি কার? কে আমার? আমি কোথা থেকে এসেছি? আমায় কোথায় যেতে হবে? কখনো কি আমরা ভেবে দেখেছি? সংসারকে আঁকড়ে ধরে সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে আমার 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 করে সারা জীবনটা কাটিয়ে দিলাম। আমরা ভুলে গেলাম যাদের আমরা আমার আমার করে পড়ে রয়েছি, যে সংসারকে, যে প্রিয়জনদের আমার আমার করে চলেছি, তারা কেউ আমার নয়। প্রিয়জন কেউ আমার প্রিয়জন নয়। প্রিয়জন যদি কেউ হতে পারে ইহ জগতে আমার একমাত্র রয়েছে আমার ভগবান। কারণ এই যে ইহ জগতের প্রিয়জন, যাদের আমরা প্রিয়জন বলছি, তারা প্রিয়জন কতক্ষণ থাকবে জানো তো? যতক্ষণ আমরা তাদের দিতে পারবো। যতক্ষণ দিতে পারবো ততক্ষণ প্রিয়জন। দেওয়া শেষ, সেই প্রিয়জনরা কখন যে আমার থেকে দূরে চলে যাবে আমরা গোনাক্ষরেও জানতে পারবো না। কিন্তু যাকে আমরা প্রিয়জন করতে পারছি না, আমার পরম প্রিয়জন, আমার ভগবান, আমার আরাধ্যা, যিনি আমার আরাধনার বস্তু, যাকে আমরা আরাধনা করতে পারছি না, যার আরাধনা করতে পারছি না, সেই তার জন্য, সেই প্রিয়জনের জন্য যদি আমরা কিঞ্চিত কিছু করতে পারি, ও মায়েরা, যদি একবার তাকে স্মরণ করে এই মন তুলসী অর্পণ করে আমরা যদি কেউ কখনো কোনো দিন দুফোঁটা নয়নের জল তার চরণে দিতে পারি, আমার ভগবান ঋণী হয়ে যান গো। তিনি ঋণী হয়ে যান যে ভক্ত যে আমার চরণে মন তুলসী অর্পণ করে দুফোঁটা নয়নের জল অর্পণ করলো, আমি এই ভক্তের নয়নের জলের ঋণ আমি কিভাবে শোধ করব? এটাই হলো পার্থক্য। এই প্রাকৃত জগতের প্রিয়জন আর অপ্রাকৃত জগতের প্রিয়জনের মধ্যে এটাই পার্থক্য। প্রাকৃত জগতের প্রিয়জনকে যতক্ষণ দেবে ততক্ষণ প্রিয়জন,
দেওয়া শেষ, আর প্রিয়জন থাকবে না। কিন্তু আমার অপ্রাকৃত জগতের প্রিয়জন, তাকে যদি কেউ প্রিয়জন করতে পারো, তার চরণে যদি এক ফোঁটা নয়নের জল দাও, দু ফোঁটা নয়নের জল দাও, সে ঋণী হয়ে যান যে আমার চরণে দু ফোঁটা নয়নের জল দিয়েছে আমার ভক্ত, এই নয়নের জলের ঋণ আমি কি করে শোধ করব। হরিবল, এটাই হলো পার্থক্য। এই গৌর হরি বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি এই যে পেয়েছে এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম, এই মানব জন্মটাকে যদি তোমরা সার্থক করতে চাও, তাহলে তোমরা হরি নাম করো। অতি সহজ উপায় এই হরি নাম। নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যে যাই করবে করো না কেন, সংসার করো, সংসারটাকে সার করো না, একটা নিয়ম অনুসারে হরি নাম করো, একটা নির্দিষ্ট সময় অনুসারে। ও মায়েরা, এই যে আমাদের 24 ঘন্টায় একদিন, আমরা তো সারাদিনে কত কত কর্ম করে চলি, অকর্ম করি, সুকর্ম করি। তাই এই কর্মের মধ্যে আমরা একটা নির্দিষ্ট সময় করে রাখতে পারবো না, যে সময়টা শুধু হরিনাম করব, কোনো আন কথা বলবো না, আন কিছু বলবো না, আন কিছু শুনবো না, আন কিছু দেখবো না। গৌর হরি বললেন যে তোমরা একটা নির্দিষ্ট সময় করে রাখো, যে সময়টা শুধু হরি নাম করবে, কিছু আন কিছু দেখবে না, আন কিছু বলবে না, আন কিছু শুনবে না, আন কিছু করবে না, শুধু হরি নাম করবে। যদি কখনো করতে পারো, এই মন প্রাণ একত্রিত করে, এই নামের এমন এক কৃপা, এমন এক মহিমা, এই নাম যখন এই কর্ণকুহর থেকে এই হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, হৃদয়ের যত নোংরা আবর্জনা, এই যে হৃদয়, ও মায়েরা, এই হৃদয়টা হলো আমাদের একটা মন্দির। এই হৃদয় মন্দিরটাকে আমরা নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে রেখেছি। হ্যাঁ, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই যে ষড়রিপু, এই যে অহংকার, আমাদের এই হৃদয় মন্দিরটাকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে রেখেছি। তাহলে পরিষ্কার কি হবে না? বলে কেন হবে না? নাম করো। এ নাম যখন কর্ণকুহর থেকে হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, হৃদয়ের যত নোংরা আবর্জনা সবই পরিষ্কার হবে, হৃদয়টা হবে সুন্দর, হৃদয়ে জন্মাবে প্রেম ভক্তি অনুরাগ। আর এই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যখন তোমরা তার চরণে আশ্রয় নেবে, তার কৃপা চাইবে, সে কৃপা না করে থাকতে পারবে না। এটাই গৌর হরি বল, হরি বল। তাই গৌর হরি আমার পরমানন্দে হরিনাম গাইছিলেন। নাম গাইতে গাইতে আজকে গৌরী দাসকে ডেকে বললেন, ওগো গৌরী দাস, শোনো শোনো গৌরী দাস, আমারও বচন, তোমার সাজাবো রাধা, তুমি করো হো শ্রবণ। যেমন ব্রজে সাজিয়েছিলাম, আজকেও আমি তোমায় সাজাবো। গৌরী দাস তো চমকে উঠেছে যে সর্বনাশ, এ কি প্রভু, তুমি আমায় রাধা সাজাবে? বলে হ্যাঁ গো, আমার মনে বড় বাসনা হয়েছে, আমি তোমায় রাধা সাজাবো। গৌরী দাস মনে মনে চিন্তা করলেন, তাহলে জিজ্ঞাসা করি যে আমাকে রাধা সাজিয়ে কি করবে? বলে ও দয়াময় প্রভু, তুমি যে বলছো তুমি আমায় রাধা সাজাবে, রাধা সাজিয়ে নিয়ে কি করবে? তাহলে কি করব জানো? ওগো তুমি আমার বামে দাঁড়াইবে, আমার বামে আমার বামে দাঁড়াইবে, আমি কৃষ্ণ হব, তুমি আমার বামে দাঁড়াইবে, গৌরে দাস আমি কৃষ্ণ হব। ওগো তুমি রাধা, তুমি রাধা হবে তোমার, তুমি রাধা হবে তোমার, তুমি রাধা হবে তোমায় গো
তুমি রাধা হবে তো তোমায় আমি রাধা সাজাইব। তুমি রাধা হবে তোমায় রাধা সাজাইব। তুমি সাজিতে কি পারবে গো, সাজিতে কি পারবে গো, তুমি সাজিতে কি পারবে গো, সাজিতে কি পারবে ও গো আমার মনের মতো করে সাজিতে কি পারবে গো, আমার মনের মতো করে সাজিতে কি পারবে ও গো আমার মনের মতো করে সাজিতে কি পারবে গো, আমার মনের মতো করে। শোনো শোনো ও গৌরী দাস, আমার মনের মতো করে গৌর হরি করে ওই আমার মনের মতো করে ওই আমার মনের মতো ও গো সাজিতে কি পারবে গো, তুমি রাধা হবে তোমার রাধা সাজাইব, রাধা সাজাইব। ও গৌরী দাস শোনো, ব্রজে যেমন তোমাকে আমি রাধা সাজিয়েছিলাম হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই, আমি ভুলি নাই। ব্রজে যেমন সাজিয়েছিলাম আজকে আমার মনে বড় বাসনা হয়েছে সেই ব্রজের মতো, সেই বৃন্দাবনের মতো করে আমি তোমায় রাধা সাজাবো। আর রাধা সাজানোর পরে কি করব, তুমি আমার বামে দাঁড়াইবে, আমি কৃষ্ণ হব, তুমি রাধা হবে, তোমায় রাধা সাজাইব। তুমি কি সাজতে পারবে? গৌরীদাস বলে এই তো আমার পরম সৌভাগ্য। দেখুন বাবা, ভক্ত কাকে বলে? যারা ভক্ত হয় ভগবানের জন্য প্রাণ পাত করতে দুবার ভাবে না। হ্যাঁ, ভগবানের জন্য যদি প্রাণটাও চলে যায় তাও তো জীবন সার্থক, জীবন ধন্য, তাই না? হ্যাঁ, প্রাণটা যদি চলে যায় তাতেও তো জীবন ধন্য, যে ভগবানের তার জন্য তো প্রাণটা আমি দিতে পেরেছি। প্রকৃত ভক্ত যারা হবে ভগবানের জন্য সব কিছু করতে পারবে। গৌরীদাস বলে দয়াময় এ তো আমার পরম সৌভাগ্য যে তুমি আমায় রাধা সাজাবে। এত ভক্ত থাকতে তুমি তোমার কারোর কথা মনে পড়লো না, আমার কথা মনে পড়লো, আমি তোমার জন্য কিছু করতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য দয়াময়। তবে তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের নতুন করে কিছু চাওয়ার নেই, একটাই প্রার্থনা দয়াময়, যুগে যুগে যেমন তুমি তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দিয়েছ, এ জন্মে যেমন তোমার চরণ পেয়ে, তোমার চরণে আশ্রয় পেয়ে আমাদের জীবন ধন্য হলো। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তোমায় যে মনুষ্যকুলে জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি মনুষ্যকুলে জন্মও দিতে পারো, তুমি পক্ষীকুলে জন্মও দিতে পারো, পশুকুলে জন্মও দিতে পারো, তুমি কীটও করতে পারো আর পতঙ্গও করতে পারো। তবে যে কুলেই জন্ম দাও না কেন দয়াময়, তোমার ওই রাঙা রাতুল চরণে একটাই প্রার্থনা, জন্ম জন্মান্তরে যেন তোমার ওই রাঙা রাতুল চরণে আমরা আশ্রয় পাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা কিন্তু আমাদেরও চাওয়া বাবা। এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম পেয়ে, সাধের পরিপূর্ণ মানব দেহ, মানব জন্ম, এমন পরিপূর্ণ মানব জন্ম পেয়ে তো আমরা বৃথাই কাটিয়ে দিলাম জন্মটাকে, তাই না? বৃথাই কেটে গেল, ভজন সাধন করতে পারলাম না, নাম করতে পারলাম না, তার চরণে নিজেকে সমর্পণ করতে পারলাম না, বৃথাই কেটে গেল, বৃথাই চলে গেল। তাহলে ভগবানকে বলতে পারি না, সেই অধিকারটুকু আমাদের নেই যে প্রভু তুমি পরজন্মে যেন মনুষ্যকুলে জন্ম দিও। কিন্তু এইটুকু বলতে পারি যে দয়াময় তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি
তুমি মনুষ্য কুলেই দাও, আর পশু কুলেই দাও, পক্ষী কুলেই দাও, আর কীট কুলেই দাও, আর পতঙ্গ কুলেই জন্ম দাও। যে কুলেই জন্ম দাও না কেন, শুধু এইটুকু কৃপা করো, যেন চরণ ছাড়া আহা চরণ ছাড়া করো না গো। তুমি যেন চরণ ছাড়া করো না গো। তুমি যেন চরণ ছাড়া আমাদের করো না গো। তুমি যেন চরণ ছাড়া আমাদের করো না গো। ওই রাঙা রাতুল চরণে যেন আমাদের ঠাঁই দিও। তুমি যেন চরণ ছাড়া আমাদের করো না গো। তোমার ওই রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। তুমি যেন চরণ ছাড়া করো না গো। তোমার রাঙা চরণে ঠাঁই দিও। তুমি যেন চরণ ছাড়া করো না গো। ওই রাঙা চরণে ঠাঁই দিও। ও গো এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমায় রাঙা চরণে ঠাঁই দিও। ও গো এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ওই রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে রাঙা চরণে ঠাঁই দিও। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে রাঙা চরণে তাই বৌরা হরি বল। এই জন্মে নয় প্রতি জন্মে ওই রাঙা চরণে ঠাই দিও, ওই জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই রাঙা চরণে ঠাই দিও, যেন
চরণ ছাড়া আমায় করো আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের ভগবানকে স্মরণ করে দিনান্তে একবার বলা উচিত, বলা প্রয়োজন যে প্রভু এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম পেয়ে তো জন্মটাকে বৃথায় কাটিয়ে দিলাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে যেন তোমার ওই রাঙা রাতুল চরণে যেন আশ্রয় দিই। আহা হা, ভক্তের বদনে এমন অনুরাগ দেখে এত সুন্দর সুন্দর কথা শ্রবণ করে ভগবানের আনন্দ ধরছে না। গৌর হরি বললেন, গো গৌরী দাস, সেসব তো পরের কথা, তুমি এখন বলো তুমি কি রাধা সাজতে পারবে? বলে দয়াময়, এ দেহ তো তোমার দেহ, তুমি কৃপা করে দিয়েছো তাই পেয়েছি, এ দেহ নিয়ে তুমি তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তুমি রাধা সাজাতে চাও তো সাজা। এই কথা শুনে আজকে গৌর হরির আনন্দ ধরছে না, পরমানন্দে আজকে গৌরী দাসকে বসালেন বামরে, আর বামরে বসিয়ে মনের মতো করে আমার প্রাণ গৌর সুন্দর রাধা সাজাচ্ছেন। ভাবে বিভাবিত গোরা আজ যতনে সাজায় সাজায় গো, আরে ভাবে বিভাবিত গোরা যতনে সাজায় গো, ওয়ে পুরাব পারালো মনে বাসু ঘোষে গায় গো, আরে পুরাবো পুরাবো পরল মনে বাসু ঘোষে গায় গো। পদকর্তা বাসুদেব ঘোষ বলে, দয়াময় ওগো গৌর হরি, তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, এই বৃন্দাবন লীলা কথা মনেতে পড়েছে, সেই পুরাব ভাবের কথা মনেতে পড়েছে, এই পুরব ভাবের ওগো রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, রসময় গৌর হরি, পুরব ভাবের আজ মনেতে পড়েছে, বাসু ঘোষে গা ভাবে বিভাবিত গোরা যতনে সাজায়, যতনে সাজায়, পুরাব পারল মনে বাসু ঘোষে গায়, ওই না পুরব পরল মনে, পুরব পরল মনে বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায় গো, ও আহা পরল মনে বাসু ঘোষে গায় গো, ও কে বা পড়ল মনে আজ বাসু ঘোষে গায় গো, ও পরল মনে আজ বাসু ঘোষে গায় গো, ও পরল মনে বাসু ঘোষে গায় গো, ও পরল মনে বাসু ঘোষে গায় গো, ও পড়ল মনে বাসু ঘোষে গায় গো, পরল ও মনে মনে বাসু ঘোষে গাই গো, ও পরল মনে বাসু ঘোষে গায় গো, এবার পড়ল মনে আজ বাসু ঘোষে গায় গো, ও পড়ল পরল মনে বাসু ঘোষে গায় গো, এবার পড়ল মনে
আজ বাসু ঘষে গায়ে গো ও ও পড়লো পড়ল মনে বাসু ঘষে গায়ে গো ও পড়লো মনে বাসু ঘষে গায়ে গো ও ও আহা পড়ল মনে घेनता घेटा ता तिनेता घेटा जगेना घेटा की जगेना घेटा धी 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 घेटा धी धी झटता की ताळ झटता की ताळ झटता की घेटा मनी धा रत्ता घेटा मनी धा रत्ता औ घेटा ता घेटा धी घेटा घेना घेटा के घेनता घेटा ता ताती तगरी घेटा घेना घेटा की जगेना धी 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 घेटा धी 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 झटता की ताळ झटता की ताळ झटता की ओई घेटा গায়ে গো কিবা পড়ল মনে আজ বাসু ঘষে গায়ে গো ও ও পড়ল মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে আজ বাসু ঘষে গায়ে গো ও ও পড়ল মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো ও বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো ও পড়ল মনে বাসু ঘষে গায়ে গো ও ও বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো ও ও বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো ও বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে আজ বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো পড়ল মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো পড়ল মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল মনে বাসু ঘষে গায়ে গো বলো মনে বাসু ঘষে গায়ে গো কিবা পড়ল 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 মনে বাসু ঘষে গায়ে গো ও ও ও জয় জয় শ্রী গুরু দয়াল সীতানা কে প্রেমানন্দে নেতায় গৌর হরে 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 জয় নেতায় গৌর হরি বল। আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌরের ভাব, গৌর চরণ স্মরণ করে। আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, তবে দেহ নিয়ে নয়, আমরা মন প্রাণ একত্রিত করে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখান থেকে কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। যায়নি তাই কারা কারা বৃন্দাবনে গেছো একটু হাত তোলো দেখি। অনেকেই গেছো তাই তো?
আচ্ছা, যারা বৃন্দাবনে গেছে তারা সকলেই জানো যে বৃন্দাবনে ব্রজবাসীরা দিবা রাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা একজনের নাম করে। কার নাম? বা রাধে রাধে। তারা রাধা নাম করছে কেন?